আমরা এই এলাকার বাসিন্দা, আমি চান্দমিয়া, আমার নাম চানমিয়া। আমি এই এলাকার বাসিন্দা, দীর্ঘত 90 সন্তান আমি এই এলাকা থাকি। তারা আসছে, তার সামনে আমি হাঁটতে আসছি, সে আমাকে শুধু শুধু ধরছে। আমি বলছি যে ভাই আমার পরিচয় দেখেন, আমি চানমিয়া, এই এলাকার বাসিন্দা। হ্যাঁ, আমি দীর্ঘত আমলে বিএনপি করতাম দেখে আমি খালেদা জিয়ার কেস পার্টনার। হ্যাঁ, আমি এতক্ষণ বলছি যে আমার নাম চানমিয়া, এই এলাকার বাসিন্দা আমি। আমার নামে কোনো ব্যাড রেকর্ড থাকলে দেখেন। সে আমার হাতে হ্যান্ডকাপ পরাইছে, কোনো সমস্যা না, পুলিশের লোক হ্যান্ডকাপ পরাইতে পারে। হ্যাঁ, আমি আমার দলীয় পরিচয় দিলাম না, আমি এই এলাকার বাসিন্দা, আমার নামে কোনো অপরাধ নাই, কিছু নাই। হ্যাঁ, সে বলছে যে সারা দিবে, আমার নাম চানমিয়া। কোথা থেকে ধরছে? এই এলাকা আমার ঘরের নাম্বার 141 নাম্বার ঘর। এখানে মাদক সেবন করে? না না, এখানে কোনো মাদক ব্যবসা না, আমরা নির্মল গরিব মানুষ। একটা ঘর দেখলাম আমরা, ঘরের ভিতর সম্পূর্ণ মাদক। নো, আমার ঘরে পায়নি, আমার ঘরে দেখান। সে ভাই যে আমাকে ধরছে, আমি বলছি যে ভাই আমার নাম চানমিয়া। আমি এখানে কোনো মাদক ব্যবসা চলে না। হ্যাঁ, আপনারা দেখেন, শোনেন, আমরা পূর্ব আমলে হক মাহাজন ব্যস্ত, এই বদনাম নিয়ে এখন আমরা বঞ্চিত আছি, কিন্তু আমরা সিটিপল্লির বাসিন্দা। আমি কিছু হয় নাই, একটা ম্যাচ পাই নাই জানবো লোক। দর্শক, এই মুহূর্তে দেখছেন রাজধানীর গোলাপবাগে অভিযান চালানো হচ্ছে, মাদক বিরোধী অভিযান। এবং মাদক বিরোধী অভিযানে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশের এই গ্রেফতারে দেখতেই পাচ্ছেন, একজনকে জড়িয়ে ধরে তাকে রেখে দেওয়ার চেষ্টা করছেন স্বজনরা। মাদক বিরোধী অভিযানে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশের সদস্যরা, দেখতেই পাচ্ছেন। রাজধানীর গোলাপবাগে এই মুহূর্তে ডিবি পুলিশের অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পুলিশ করে আরে আপনি আবার এরকম করেন কেন? বলতেছেন দর্শক, এই মুহূর্তে দেখছেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর গোলাপবাগে মাদক বিরোধী অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর গোলাপবাগে মাদক বিরোধী অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা এবং
তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ মাদক বিক্রয় এবং সেবনের যে অভিযোগ, সেই অভিযোগটি মিন্টু রোড। বাড়িগুলোতে তারা অভিযান চালিয়ে তারা যাদেরকে মাদক পাচ্ছে, যাদের সঙ্গে তাদেরকে গ্রেফতার করছে এবং আটক করে তাদেরকে নিয়ে যাচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দর্শক দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে পুলিশের মাদক বিরোধী অভিযানে ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গোলাপবাগ থেকে, রাজধানীর গোলাপবাগ এলাকায়। সেখানে অভিযান চালিয়ে মাদক সেবন এবং মাদকের বিক্রয়ের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশের সদস্যরা, ডিবি পুলিশের সদস্যরা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক এই জায়গাটাতে কিন্তু অভিযান চালিয়ে বেশ কিছু ব্যক্তিকে কিন্তু আটক করেছিল তারা। ঠিক আবারও এখানে কিন্তু অভিযান পরিচালনা করে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আটক করেছেন। তাদের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু এখানে আটক করছেন। দেখছিলেন আটকের স্বজনরা এই মুহূর্তে কান্না ভেঙে পড়ছে। তারা কিন্তু এই মুহূর্তে ঠিক পুলিশের গাড়ির পেছনে কিন্তু আহাজারি করছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখছেন রাজধানীর ওয়ারি থানার কত গোলাপবাগে যাদেরকে আটক করা হয়েছে তাদের স্বজনরা মূলত এই মুহূর্তে কান্নাকাটি করছেন এবং তারা বলছিলেন, তারা দাবি করছেন যে যাদেরকে আটক করা হয়েছে তারা নির্দোষ, এমন দাবি করছেন এই স্বজনরা।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ওয়ারিতে ডিবি পুলিশের যে বিশেষ অভিযান মাদক বিরোধী, সেই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আটকের পর তাদেরকে বলা হচ্ছে যে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাদেরকে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে পুলিশের কর্মকর্তা কথা বলছেন। মাদক সেবনের অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে এবং এই অভিযোগে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। 15 জনকে টোটাল। এবং এদের মধ্যে কি মাদক ব্যবসা আছে নাকি শুধু মাদক সেবন? আমরা যাচাই বাছাই করছি, এখন পর্যন্ত যা জানা গেছে সবাই আসলে মাদক সেবী। এখানে নিয়মিত তারা মাদকের আসর বসায় এবং এখানে মাদক সেবন করে। এখানে নিরাপদ জায়গা মনে করি আমরা এখানে নিয়মিত অভিযান অব্যাহত রাখি। ঠিক আছে।